বন্ধুরা, চায়ের সাথে তোমাদের শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে স্বাগত জানাই। সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভগবানের কৃপায় ভালোই আছো। আজকে 28শে এপ্রিল, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালোই লাগবে। আজকেও রোদ করজ্জ্বল দিন, খুব সুন্দর। সমস্ত কাজকর্ম সেরে চাটা নাবিয়েই ভাত আর ডাল বসিয়ে দিই, কারণ মানে যদি বসে বসে চা খাই একটু তো লেট হবে, তাহলে রান্না বান্না করতে অনেক দেরি হবে, সেই জন্য। আর কালকের তো পুঁই শাক কুমড়ো আনাই আছে, ওরা তো করিনি, আজকে রান্না করব। আজকেও হাজব্যান্ড চলে গেছে সকালবেলা কাজে, 7:30টার সময় বেরিয়ে গেছে। আর ছোটো ছেলে রাত্রিবেলা ছোটো মার কাছে শুয়েছে। যে বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে, আজকে বিছানার চাদর পাল্টেছি, চাদর সকালেই পাল্টে নিয়েছি। ব্লাউজ যেহেতু হেম করি, বিছানায় ব্লাউজ থাকেই, মানে বের করলাম এখন চা খেতে খেতে, একটু সেলাই করলাম। চা খাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে এসছি। আর এদিকে ভাত বসানো হয়ে গেছে, ভাত উতলে গেছে, আর ডালও হাফ সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। দোকানে যাব আলু আনতে, আলু নেই। হাজব্যান্ড এখন বাজার করার সময় পাচ্ছে না, প্রায় প্রতিদিনই কাজ থাকছে। আর যদি কাজও থাকে ভোরবেলা বেরোয় তো একটু ঘুমায় বেলা করে, সেই জন্য বাজার যেতে পারছে না। এই যে দেখো ভাত নেবে গেছে, বেগুন ভাজা হচ্ছে, আর এই যে কিছুটা তোলা হয়ে গেছে। আর আজকে তেঁতোর ডাল করছি, উচ্ছে দিয়ে মুসুর ডাল। কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা কুড়ে দিয়েছি, আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। আর উচ্ছেটা আগে ভেজে তুলে রেখেছিলাম, এবার ফোড়নে দেওয়া হয়ে গেছে, ফুটতে থাকুক, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো পুঁই শাকের তরকারি করব, তাই জন্য এর মধ্যে নিয়েছি কুমড়ো, আলু, বেগুন আর পটল ছিল, দুটো পটলও কেটে দিয়েছি। আর এই যে পুঁই শাক কেটে ধোয়া হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। আর আলু ভাজা করব। দেখো পুঁই শাকের তরকারি বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। তারপরে সবজিগুলো আগে ভেজে নিয়েছি। এবার পুঁই শাকটা দিয়ে এবারে ঢেকে রাখবো মজতে দেওয়ার জন্য। এখানে ডাল এখনও ফুটছে। আর এই যে আলু ভাজা করব, গোল গোল করে কেটে রেখেছি, জল ঝরাতে রেখেছি। কড়াইতে বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। বাসন বেশি হচ্ছে, দুদিকে দুটো কড়া, কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, সেই জন্য বসিয়ে দিলাম দুই দিকে। এখন দেখো পান্তা ভাত দিয়ে টিফিন করব। যে কালকের ভাত ছিল একটু জল ঢেলে রেখেছিলাম, একটু মুড়ি নিয়েছি, বেগুন ভাজা আর ছাতু মাখবো। দেখো ছাতু নিয়েছি একটুখানি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আম তেল আর সামান্য নুন দিয়ে মেখে নেব। আর এই যে এটা দিয়ে খাবো পান্তা ভাত, খুব ভালো লাগে, এটা এনজয় করি। রান্নাবান্না অনেকক্ষণই শেষ হয়ে গেছে, এখন ব্লাউজ হেম করছিলাম আর টিভিতে ব্লগ দেখছিলাম। পুঁই শাকের তরকারি হয়ে গেছে, আর ডিম সেদ্ধ করেছি, কালকে যেগুলো দাদা নিয়ে এসছে না, ছোট্ট ছোট্ট কি কিউট দেশি মুরগির ডিম সেদ্ধ করেছি। আর এই যে দেখো পুঁই শাকের তরকারিটা এখানে নামিয়ে রেখেছি। এই যে দেখো বাসন মাজা হয়ে গেছে, মেঘটা কেমন করে আছে দেখো, মেঘ করে আছে, কালো হয়ে রয়েছে। ঘর ঝাড় দিলাম, তারপরে গ্যাস ওভেন মুছলাম, ঘর মুছলাম, তারপরে স্নান করে ফেললাম। স্নান করে উঠে এই যে একটু বসেছি, এবার পুজো দেবো। জল তোলা ফুল তোলা সব হয়ে গেছে, এখন একটু ব্লাউজ নিয়ে বসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে আবার ছেলেকে খাইয়ে দিলাম, গেম খেলছে বসে বসে দু হাতে, আর আমি খাইয়ে দিলাম। আর সিরিয়াল দেখছি এখন। এখন ফোন চার্জে দেবো, দিয়ে ব্লাউজ হেম করবো, যদি ঘুম পায় শুতে ইচ্ছা করে তাহলে শোবো। আজকে টিউশনি আছে। ভাত বেড়ে নিয়েছি, এই যে ডিম সেদ্ধ ভালো করে ছাড়ানো যায়নি, আমের জেলি, আলু ভাজা, বেগুন ভাজা, পুঁই শাকের তরকারি আর ডাল। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, আজকে একটু শুইনি, দুপুরে করেই যাচ্ছি, এখন 5:30 বাজে। আজকে ব্লাউজ দেওয়ার আছে, চেষ্টা করে যাচ্ছি যাতে দিতে পারি, না দিলেও কালকেও দেওয়া যাবে। শুইনি, ইচ্ছা করে করেই যাচ্ছি। টিভিও দেখছি, শুধু শুধু বসে তো আর কাজ করা যায় না, টিভি দেখতে দেখতেই কাজ করছি। আর বিকেলের বাসন মাজা হয়ে গেল, ভাত খাওয়ার বাসন, তারপর ঠাকুরের বাসন ধুয়ে রাখলাম, রাত্রে আবার খেতে দিতে হয় ঠাকুরকে। আর গাছের গোড়ায় আজকে জল দিইনি, দেখলাম ভিজাই আছে। আর এখন চা নিয়ে বসে গেছি, এখন 5:30 বাজে। এই যে আর দেখো হুক, সুতো, ব্লাউজ সব ছিটানো রয়েছে এখনও, যে ব্লাউজ দিতে এসছি। ব্লাউজ
দিয়ে বাড়ি যাচ্ছি, এই যে ব্যাগ। আর চপের দোকান থেকে চপ কিনলাম, 2টো আলুর চপ, একটা পেঁয়াজি কিনেছি, মুড়ি দিয়ে খাবো। আর ছেলের সঙ্গে দেখা হলো, বড় ছেলে 2 বন্ধুকে নিয়ে দোকানে যাচ্ছে বললো। যে কীর্তনের গান শোনা যাচ্ছে, এখানে কীর্তন হচ্ছে মাঠে, যেখানে মাছ বাজার করতে যাই। এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। গরম থেকে কম মানে বাঁচবো। বাঁচলাম বাবা, অনেক রাত হয়ে গেছে, 8টা। কত বাজে এখন? 8:25 বাজে। এখন জলখাবার খাবো, রাতের ভাত সেই কখন খাবো বলো তো। এই যে ছেলেরা আর আমার চপ আর পেঁয়াজি নিয়ে এসেছি, বলেইছি তোমাদের। একে মেখে দিলাম ছোটো ছেলেকে, তুললাম, মুড়ি খেলাম, মুড়ি খেয়ে উঠে ডাল তরকারি গরম করলাম, আবার একটু পুঁই শাকের তরকারিও খেলাম বাটিতে। অনেকটা আছে তো, যদি না ওঠে শেষ হবে না, তরকারি নষ্ট হবে, সেই জন্য খেলাম। এখন ভাত বসিয়ে দিয়েছি। তারপর দেখো চার্জার লাইটটা জ্বেলে রেখেছি, মানে চার্জ হওয়ার জন্য, আর বড় লাইটটা না নিভিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এটা চার্জ হওয়ার জন্য, যে মেঘ ডাকছে বাইরে, বিদ্যুৎ চমকাচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, যাতে চার্জ হয়, তাই জন্য এই লাইটটা জ্বেলে দিয়েছি। ওটা এখন নিভিয়ে দিয়েছি, সেলাই করছি না, একটু শুয়ে শুয়ে রেস্ট নেব। আর ওই ব্লগ দেখছি আর কি টিভিতে। এই যে দেখো টিভি চালানো আছে, পজ করে রেখেছি। এই দেখো বন্ধুরা, বৃষ্টি নেমে গেছে, আবার ব্যাঙও ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে। আর ওদিকে এখনও কীর্তনের গান শোনা যাচ্ছে, মনে হয় সারা রাত ধরেই হবে, ঠিক জানি না। বৃষ্টি পড়ছে বলে ঠান্ডা ঠান্ডা লাগছে, পাখা বন্ধ করে দিলাম। আর এদিকে ভাত উঠলে গেছে, ঢাকনা খুলে দিলাম আর্ধেক। এই যে আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন রাত 11টা বাজে। এই যে শাড়ি চেঞ্জ করে নিয়েছি, আর পরে থাকতে পারছি না, ভালো লাগছে না। এখন অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া মিটে গেছে। হাজব্যান্ড এখন ফিরলো সবে, বড় ছেলে আর হাজব্যান্ড খেতে বাকি আছে, আমার আর ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।